রবির মুখাগ্নি, কলমে মধুসূদন জানা, কণ্ঠদানে আমি সুস্মিতা। শ্রাবণের ওই কালো আকাশ ঢেকেছে মেঘে, জনপ্লাবনে কালো মাথায় সব দেহ চলে রাজপথে। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে 22শে শ্রাবণের কথা, লিখতে গিয়ে কলম থামে, শুধু ব্যথা আর ব্যথা। শেষবারের মতো দেখে গেছেন ডাক্তার ললিত বন্দ্যোপাধ্যায়। শেষ রায়ে কবি নেই বলে গেলেন ডাক্তার বিধানচন্দ্র রায়। ঘড়ির কাঁটায় 12টা 10, শোকস্তব্ধ হলো সারা দেশ। ফেলে আসা কত ইতিহাস আজ এক অধ্যায় হলো শেষ। সাদা বেনারসি গরদের পাঞ্জাবি, সাথে পাট করা দামি শাল। শেষ যাত্রার পালঙ্কের নকশা অতি শীঘ্র তৈরি করেন নন্দলাল। ঠাকুর বাড়ির লোহার গেট ভাঙে জবরদস্তি ভেতরে ঢোকার জনস্রোতে। অজানা এক কথা বলি, রবি ঠাকুরের মুখাগ্নি করেছিলেন কে? শহর শহরতলি দূর দূরান্ত থেকে এত লক্ষ লক্ষ ভিড়ের মাঝে জ্ঞান হারায় ছেলে রথীন্দ্রনাথ। পৌঁছতে পারেনি রবির মরদেহের কাছে। যেতে না পারায় রবির ভ্রাতৃস্পোত্র মুখাগ্নি করেন সুবীরেন্দ্রনাথ। শেষের দিনে শেষ বেলায় স্মৃতিতে ভাসে বাঙালির প্রাণের মানুষ রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ, রবীন্দ্র।